আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে দেশের পূর্ব অঞ্চল জুড়ে ধেয়ে আসছে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। দেখুন, দেশের পূর্ব অঞ্চলের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখুন কি পরিমাণ মেঘ কিন্তু আজ দেশের পূর্ব অঞ্চল জুড়ে প্রবেশ করছে। বাংলাদেশের একদম পূর্ব কুমিল্লা থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের উপর এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় আকাশ কালো হতে পারে, সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটাতে পারে পাহাড়ি এলাকা জুড়ে। এখানে অলরেডি বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হয়, রাতেও বৃষ্টিপাত থাকতে পারে এবং বরিশাল সহ খুলনা সহ এখানে সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে এদিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকতে পারে। দেশের পূর্ব অঞ্চলে বজ্র সহ সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে বৃষ্টিপাত থাকতে পারে আমবাসা সহ আমরাপুর সহ এখানে ছাগলনাইয়া এবং এদিকে মগিয়া বাড়ি, তারপর চিলচার বাজার, এদিকে সাজেক অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আশেপাশে অঞ্চল জুড়ে। এদিকে পেনি সহ মিরসরাই সহ আকাশ মেঘাচ্ছন্ন, রাতে অনেক এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। গতকাল রাতেও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। তো আজও অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগ সহ এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। খুলনা সহ এখানে উত্তরে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং দেশের একদম উত্তর পূর্ব বিশেষ করে সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় চরকাই থেকে শুরু করে বড়লাখা, বালাগঞ্জ, কোলাউড়া, মৌলভীবাজার, জাকিগঞ্জ এবং এদিকে হাইলাকান্দি, শিলচর সহ আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। সাথে দুয়াক এলাকায় এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। উত্তরের রংপুর বিভাগের উপর আকাশ একদম পরিষ্কার। আলিপুর দুয়ার এবং শিলিগুড়ি, পঞ্চগড় এবং দার্জিলিং সহ জলপাইগুড়ি, এখানে দেখুন ধূপগুড়ি, তারপর এখানে ওদলাবাড়ি সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, বিকেল থেকে রাতের মধ্যে কিছুটা মেঘের আনাগোনা হতে পারে। পশ্চিমবঙ্গের উপর আকাশ পরিষ্কার, পুরুলিয়া থেকে শুরু করে দুর্গাপুর, বাঁকুড়া এদিকে। তবে রাতে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, যে পরিমাণ মেঘ কিন্তু এখানে প্রবেশ করছে এখান থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে দক্ষিণের অনেক এলাকা জুড়ে। এছাড়া ইতিমধ্যে যদি দেখি আমরা বৃষ্টির আপডেটে যদি যাই, তো কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন। আগামী যে 4 বা 5 তারিখ নাগাদ কিছুটা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরে সিলেট, ময়মনসিংহ, রংপুর এদিকের এখানে অনেক এলাকায়, মধ্য অঞ্চলে এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারের মেঘ তৈরি হয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া আগামী মঙ্গলবার 3 সেপ্টেম্বর নাগাদ যদি দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা উত্তরাঞ্চলে এদিকে, বিশেষ করে এখানে এই যে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে, তারপর সিলেট বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে, রংপুর বিভাগের একদম উত্তরে। এছাড়া এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরের 48 ঘন্টার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে দেখুন বৃষ্টিপাত কেমন থাকতে পারে। এবং 7 তারিখের আপডেটে যে আমরা দেখি সকাল থেকে বিকেল পর্যন্ত লাইভ থেকে আপাতত বৃষ্টির মাত্রা কম এই যে, তবে তারপরেও দেশের উপর অস্থায়ী আকারে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হতে পারে যে কোনো স্থানে। এরই মাঝে কলকাতা সহ এদিকে দেশের পশ্চিমের এদিকখানে কিন্তু এরকম বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে। এদিকে বৃষ্টির মেঘ তৈরি হয়ে আংশিক বজ্র সহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। যদি পরিবর্তন ঘটে আমরা জানাবো। তবে আগামী কয়েক দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত আকারে। সেটি শক্তিশালী কতটুকু অলরেডি আমরা জানাবো, পরবর্তীতে সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।